তো কিভাবে এই প্রশ্নের উত্তর আমরা করব? এটা কি কোনো মুখস্থের বিষয়? আমরা যতবার মুখস্থ করতে যাব ততবার আসলে এই ধাতু প্রত্যয় এই বিষয়গুলো আরও বেশি জটিল হয়ে যাবে। আমরা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিই। দেখো, প্রণেতা শব্দের মূলে কি রয়েছে, কি ধাতু রয়েছে সেটাকে বোঝার জন্য আগে আমাদের এই শব্দটাকে ভাঙতে হবে। তাহলে এই শব্দটাকে ভাঙলে আমরা প্রথমেই একটু তাকালেই বুঝতে পারবো যে প্রো এটা আসলে একটা কি, এটা আসলে একটা উপসর্গ। তাহলে প্রোটাকে যদি আমরা আলাদা করে দিই, প্রথমেই প্রো এটাকে প্রথমে আমরা আলাদা করে দিলাম। কেমন, উপসর্গটা আলাদা হয়ে গেল, পড়ে থাকলো কি নেতা। এখন নেতাটা নিশ্চয় ধাতু হবে না, এটাকেও আমরা ভাঙতে পারি। তাহলে নেতাকে ভাঙলে আমরা জানি যে তা এই প্রত্যয়টা কোথা থেকে পায়। দুটো প্রত্যয় রয়েছে, একটা হচ্ছে ত্রিজ এবং আরেকটা হচ্ছে তৃণ। এই দুটো প্রত্যয় থেকেই আমরা কিন্তু তা এই প্রত্যয়টা পেয়ে থাকি। কেমন, বলবে এই যে স্যার তাহলে দুটো প্রত্যয় থেকে তো আমরা তা পাই, আমরা কিভাবে চিনবো যে নেতাতে ত্রিজ প্রত্যয় আছে নাকি তৃণ প্রত্যয় আছে? এটা চেনার সব থেকে ভালো উপায় কি বলো তো? এটা চিনতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, ত্রিজ প্রত্যয় থেকে আমরা সাধারণত যে শব্দগুলো পেয়ে থাকি সেগুলো দেখবে যে আত্মীয়তা সূচক, যেমন পিতা, মাতা, ভ্রাতা, এই শব্দগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আত্মীয় সূচক, আত্মীয়বাচক। কিন্তু তৃণ বাকি যেগুলো, যেখানে কার্যকর্তা বোঝায়, যেখানে সৃষ্টিকর্তা বোঝায়, সেখানে আমরা কি পাবো? সেখানে এই তৃণ প্রত্যয় পাবো। তাহলে প্রণেতা মানে কি? দেখো এখানে একটা কার্যকর্তা বোঝাচ্ছে, তাহলে এই তা প্রত্যয়টা আসছে কোত্থেকে? তৃণ থেকে। এখানে ধাতু না দিয়ে তোমাদের প্রত্যয় দিতে পারতো যে এই প্রণেতা শব্দে কি প্রত্যয় রয়েছে, তাহলে সেটা ত্রিজ আর তৃণের মধ্যে তখন তোমাদের গন্ডগোল লাগতো। যদি এইভাবে বুঝে না পড়ো, বিশ্লেষণ করে না পড়ো, তাহলে কিন্তু যতবারই তোমরা পড়তে যাবে এই টপিকগুলো অত্যন্ত কঠিন বলে তোমাদের কাছে মনে হবে। কেমন, তো তৃণ যে প্রত্যয়টা রয়েছে সেখান থেকে আমরা তা পাচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রো পেয়ে গেলাম, আর তা আলাদা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? নে। এখন এই নে বলে কি কোনো ধাতু হয়? নে বলে কোনো ধাতু হয় না। আসলে মূল যে ধাতু আছে কি, সেটা হচ্ছে নি ধাতু। বলবে স্যার এইটা কিভাবে হলো, নি থেকে নে হয়ে গেল কি করে? এটাও কিন্তু একটা ব্যাকরণের নিয়ম, এটাও কিন্তু ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম, যে পরিবর্তনটাকে বলা হয় গুণ। যে পরিবর্তনটাকে বলা হয় গুণ। কি লিখলাম? গুণ। এই যে নি অর্থাৎ কি থাকছে? দীর্ঘই, দীর্ঘইটা কি হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে, নি। আবার অনেক সময় দেখবে দীর্ঘইটা অয় হয়ে যায়, যেমন নি থেকে আমরা কি পাই? নয়নও পেতে পারি যখন অনট প্রত্যয় যুক্ত হবে।